لا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا جاءنا محمد بشيرا نذيرا صلوا عليه كثيرا كثيرا اللهم صل على وعلى آل سيدنا صلوا على محمد صلوا على صدر الأمين مصطفى ما جاء الله رحمة للعالمين اللهم صل على وعلى آل سيدنا نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত আজকের জলসার নির্বাচিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার পরহেজগার সুধী শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে অবস্থিতা ধার্মিকা আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও অভিনন্দন। সন্ধ্যা থেকে এ পর্যন্ত একাধিক মুখে ওয়াজ নসিহত শুনেছেন, বিশেষত বিদায়ী বক্তা আমার অত্যন্ত আপনজন শুভাকাঙ্ক্ষী মহামান্য মুফতি রজব আলী সাহেব, বক্তব্য শেষ করবার পরে আমি এসে বসেছি।
আমার পরই আপনাদের মাঝে আসবেন আমির শরিয়াত মহামান্য মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর কেবলা। কোরআন শরীফে মহান আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যার অর্থ হলো, আল্লাহ বলছেন তোমরা যারা ঈমানওয়ালা, যারা আমার উপরে ঈমান নিয়ে এসেছে, আমিলুস সলিহাত, আর যারা সৎ আমল করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই সফলতা অর্জন করেছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফের এই আয়াতে বোঝা যায়, যারা আল্লাহর উপরে বিশ্বাস, সাথে সাথে সৎ আমল করেছে, তারাই ময়দানে মাহশারে সফলতা অর্জন করবে। প্রিয় নবীর সাহাবী, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলীকে কোনো একদিন জিজ্ঞাসা করলেন যে, হে ভাই আলী, ঈমান সম্পর্কে নবী তোমাদেরকে কিছু শুনিয়েছেন? কি সম্পর্কে? ঈমান সম্পর্কে। তো হযরত আলী বললেন, আমি নবীর কাছ থেকে ঈমান সম্পর্কে শুনেছি। তিনি আমাকে বলেছেন 6 জিনিসে মান্যতা দেওয়ার নাম ঈমান। কয় জিনিসে? 6 জিনিসে। তাহলে কোরআন শরীফে মহান আল্লাহ বললেন, যারা আমার উপরে ঈমান নিয়ে এসেছে এবং সৎ আমল করেছে, তারাই জান্নাতি, তারাই সফলতা অর্জন করবে। আর এই ঈমান বোঝাতে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 6 জিনিসকে মেনে নেওয়ার নাম হলো ঈমান। এবার হযরত আলী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটি ওমর ফারুককে শোনাচ্ছেন। ওগো আল্লাহর বান্দা, মনে রাখো, আমি সবিনয় নিবেদন করে বলবো, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা, মনে রাখো, আমি তোমাদের নবী, তোমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, আনতুমিনা বিল্লাহি, 1 নম্বরে তুমি ঈমানদার বলে যদি দাবি করো, আল্লাহর উপরে তোমায় বিশ্বাস আনতে হবে। আনতুমিনা বিল্লাহ, তুমি নিজেকে ঈমানদার বলে দাবি করলে তোমাকে আল্লাহর প্রতি বিশ্বাস আনতে হবে। কার প্রতি? আল্লাহর প্রতি।
আচ্ছা, আমরা এখানে যারা বসেছি আমাদের সবার আল্লাহর প্রতি বিশ্বাস আছে না নেই? আল্লাহর ভয়, আল্লাহর হুকুমের মান্যতা দিতে আমরা এখানে বসেছি তো নাকি? আপনার গ্রামে তো প্রচুর যুবক, প্রচুর মানুষ রয়েছেন যারা এ মজলিসে না বসে বাইরে আছে না? অনেকে আছে তারাবি পড়ে যে দিব্যু খেয়ে দে, ওই রাত্রি আবার খেতে হবে তো তাড়াতাড়ি সবার ব্যবস্থা করছে, তাই না? কিন্তু আমাদের মাঝে সব আছে, নেই আল্লাহর বিশ্বাস, নেই আল্লাহর ভয়। তো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটার মান্যতা যাতে উম্মত দেয় তার জন্য প্রথমে বললেন আনতুমিনা বিল্লাহ। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন, আমার সাহাবীরা মনে রাখো, আমি তোমাদের নবী, তোমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, তোমরা যদি ঈমানদার বলে দাবি করো, না 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 না, সর্বপ্রথমে তোমাকে আল্লাহর মেনে নিতে হবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, ভাইরা, আমরা যেন আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর কোরআন একটু দয়া করে বলবে কাল কিয়ামতে মাঠে ময়দানে মাশারে কারাই সফলতা অর্জন করবে? মহান রব্বুল আলামিনের কোরআন শুনিয়েছে। ও বাবাজিরা, ভাইরা, সূরা মুমিনের ভিতরে আল্লাহ বললেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই যারা ঈমান এনেছে তারাই তো সফলতা অর্জন করতে পেরেছে। জোরে বলুন কদ আফলাহাল মুমিনুন, যারা ঈমান এনেছে তারাই সফলতা অর্জন করেছে। তো আমাকে ঈমান আনতে গেলে সর্বপ্রথমে আল্লাহর প্রতি বিশ্বাস, তাই শুনিয়েছি তো। তো এ সম্পর্কে কোরআন ঘাটলে আমরা কি পাবো? কোরআন ঘাটলে আমরা পাবো, কোরআন শরীফে আল্লাহ বললেন লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শিরিক করো না। কেন? কেন না? ইন্না শিরকা লা যুলমুল আযীম, শিরিক হচ্ছে সবথেকে বড় জুলুম। কথা শুনছেন? আল্লাহর ঘোষণা বান্দা বান্দি দিগের জন্য, তোমরা কখনোই আমার এগেনস্টে কাউকে দাঁড় করাবে না। আচ্ছা, আমরা আল্লাহর মেনে চলি, বিশ্বাস করি, কিন্তু মাঝে মাঝে তো শিরিকও করে ফেলি, করি না? এশিয়া মহাদেশের যুগশ্রেষ্ঠ আলিম আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লিখছেন কলেমাতুল কুফর। নাম শুনেছেন বইটার? নিশ্চিত শোনা আপনাদের, কারণ আপনারা তো হুজুরের কিতাব পড়নেওয়ালা, খুব মহাব্বত করেন, ভালোবাসেন। তো এই কিতাবটির ভিতরে কি করলে মানুষ কাফির হয়ে যায়, শুধু মুখে বলে দিলাম যে নেমাই চাঁদের পোতা সব কাফের, কাফের হবে? কাফের বলতে তো আর পয়সা কড়ি লাগে না, তাই না? মুখে এলো বলে দিলাম, কাফেরের টেন্ডার সব আমার কাছে। আল্লাহর কোরআন তো তা বলিনি। আল্লাহর কোরআন কি বলেছে শোনেন। মহান আল্লাহ জানিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমায় বললাম লা তুশরিক বিল্লাহ
ইন্না শিরকা লা যুলমুল আযীম। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহর কোরআন যেন বললেন, না না না, তোমরা কখনোই আমার সাথে শিরিক করবে না, কারণ আমি আল্লাহ শিরিকের গুনাহ ক্ষমা করি না। ও বাবাজিরা, খুব গভীর ভাবে মাথায় রাখুন, আমি বিস্তার বিবরণ দেব না, না না না, আমি বিশদ বিশ্লেষণের অবকাশ পাব না। ও বাবাজিরা ভাইরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমায় বললেন, সাহাবীরা শোনো, ইদা সাআলতা ফাসআলিল্লাহ। ও আমার উম্মত উম্মাতানিরা, আমি রাসূলুল্লাহ দয়ার নবী তোমাদেরকে বলছি শোনো। ও আমার সাহাবীরা, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, তোমরা যখন যা কিছু চাইবে আমার আল্লাহর শাহী দরবারে চাইবে। জোরে বলুন, আরেকটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা, আমরা একটা সময় দেখতে পেতাম গোটা বাংলার মুসলমানেরা শিরকের সাথে জড়িয়ে ছিল। না না না, কুফরি করতো তারা, তারা হাজত মান্নত করত। ঠিক সেই পিরিয়ডে মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম দাদা পীরের মতো মানুষ এবং তার সহযোদ্ধা এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ আলেমে দ্বীন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি উভয়ে মিলে তো বাংলার জমিন থেকে শিরককে চিরদিনের মতো উৎখাত করেছেন। কথা ঠিক না ভুল? মুজাদ্দিদি জামান দাদা হুজুর পীর কেবলা দেখলেন এ বাংলা তার চষা। দেখেছেন কখনো বৃষ্টির জন্য কাদামাটি করছে, আল্লাহর উপরে ভরসা নেই, কাদামাটি করলেই বৃষ্টি হবে। কখনো বট বৃক্ষের নিচে যে বটের ডালে ফেটি বেঁধে আর ইট ঝুলিয়ে রাখছে, তার মানে ওই গাছে যে যা বাঁধবে সে তাই পাবে। কথা শুনছেন? উনি দেখলেন এমন এমন মাজার যেখানে নাম দেওয়া হয়েছে শাহ সুফি আলহাজ অমুক, শাহ সুফি শিয়াল শাহ রহমাতুল্লাহ আলাইহি। আপনি সেখানে খুঁড়ে একটা শিয়ালের ঠ্যাঙও পাবেন না, মাজার গজিয়ে উঠেছে। সেখানে দিব্যি হাজত মান্নত হচ্ছে। তাহলে যে বাংলার মানুষেরা তারা হাজত মান্নত শিরিক বেদাত এবং কুফরে ডুবেছিল, তাদেরকে টেনে 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 বার করেছেন মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা। সুবহানাল্লাহ বলেন। এবং তার সহযোদ্ধা, তার প্রধান সৈনিক বসিরহাটের বড় মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি সব সময় মুর্শিদের পিছনে পিছনে ঘুরেছেন এবং তারা বলেছেন, বাবা দেখো এসব করতে নেই। সে মাইক্রোফোনে বলুন আর বায়াত করতে যেয়ে বলুন আর কোন জায়গায় বলুন, জি এসে বলেছেন, মানুষদেরকে হেদায়েতের কথা শুনিয়েছেন। আজকের দিনে যখন অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের আলেমরা মূর্খদের চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিচ্ছে এটা ঠিক নয়, এটা ঠিক নয়, এটা ঠিক নয়, তখন এরা সব কাফের হয়ে গেছে। কি আমি ভুল বলছি না ঠিক বলছি? এ দেখেন, আপনার শত্রু বানানোর জন্য লড়াই করতে হবে না, আপনি হক কথা বলবেন, আপনার শত্রু জন্মে যাবে। কারণ নবীর হাদিসে রাসূল বলেছেন, আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতো হয়, সবাই নিতে পারে না। ও বাবাজিরা ভাইরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম নবী আমায় বললেন, এ আমার সাহাবীরা মনে রাখো, আমি তোমাদের নবী, তোমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, না না না, তোমরা যা কিছু চাইবে আমার আল্লাহর শাহী দরবারে চাইবে। ও বাবাজিরা, ও গো কবিলাবাসী মানুষেরা, আমি সাইফুদ্দিন আপনাদের মাঝে সম্পূর্ণ অপরিচিত একটি চেহারা। আপনি আমার কথাগুলো মাথায় রাখুন, খুব গভীরভাবে উপলব্ধি করুন। মুসাদ্দেদে জামান দাদা হুজুর আজকের দিনে আর বেঁচে নেই কো, না না না, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব অনেক, কিন্তু দেখতে পাওয়া গেছে সেই মূর্খতার জাহিলিয়াত আবারও বাংলার মানুষের মাঝে ঘুরে বেড়াচ্ছে। ও বাবাজেরা, আর তার প্রতিবাদ করতে গেলেই তো আমাদের কাঁধে দোষের বোঝা চেপে উঠছে। ও ভাইরা আমার, একটু দয়া করে বলবেন, বাংলার মানুষ আজও হাজো তার মান্যত করবার জন্য বিভিন্ন মাজারে মাজারে যে মাথা ঢুকছে না ঢুকছে না। ঢুকছে না ঢুকছে না। বেশি দূর যাওয়ার দরকার নেই, আপনার পাশেই তো হাড়োয়া। আপনি একদিন জুমার দিনে হাড়োয়াতে যেয়ে দেখবেন সেখানকার কর্মকাণ্ড। আচ্ছা ভাই, যে জাতির কাছে রয়েছে কোরআন, যে জাতির কাছে রয়েছে ওলামাদের গবেষণালব্ধ ফতোয়া, হাদিস আর ইজমা, সে জাতি আজও যদি 10 বছর বিয়ে করবার পরে একটা কচিকাচা না হয়েছে বলে ভাই ওখানে যে সেজদা করে আর বলে, বাবা গোরাচাঁদ, তুই যদি আমার একটা ছেলে দিতে পারিস, পুত্র সন্তান, আমি জুমার দিনে তোর এখানে গরু জবাই করে খাওয়াবো। আজও হচ্ছে না, হচ্ছে না। ওগো আল্লাহর বান্দা মনে রাখুন, একটু দয়া করে বলবেন, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে কিছু চাওয়া যায় নাকি? আমরা জানো আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও দাদাজিরা ভাইরা, আল্লাহর কোরআন জানিয়ে দিল যে কথাটা ছিল হযরত নবী ইব্রাহিমের। ও দাদাজিরা ভাইরা, আমি বিস্তার বিবরণ দেব না, আমি বিশদ বিশ্লেষণের অবকাশ পাব না। আল্লাহর কোরআন জানালো হযরত নবী ইব্রাহিম বলেছিলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। না না না, যার অর্থ হলো বাবা, হযরত নবী ইব্রাহিম বললেন, ও দেশের মানুষেরা, ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয়ই আমার নামাজ এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আর আমার বেঁচে থাকা এবং মরে যাওয়াটা, লিল্লাহি রাব্বিল আলামিন, এসব তো আমার আল্লাহর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, একটু দয়া করে বলবেন, আপনার বেঁচে থাকাটা যদি আল্লাহর হাতেই হয়ে থাকে, আপনার মরে যাওয়াটা যদি আপনার হাতে হয়ে থাকে, আর আপনার কুরবানি যদি আল্লাহর জন্য হয়ে থাকে, আর আপনার নামাজ সেজদা যদি আল্লাহর জন্য হয়ে থাকে, ও বাংলার ছেলেরা, ও যুবক জওয়ানেরা, ও গো মায়েরা বোনেরা, একটু দয়া করে বলবেন, কোন মানুষের জন্য কি মাজারে যে সেজদা দেওয়া জায়েজ? কোন মাজারে মাথা ঠুকতে পারবে? ঠুকছে তো। যেই ওর প্রতিবাদ করতে যাবেন সেই বলবে কি, সেই কি বলবে, নেমাই চাঁদের পোতা সব ওয়াহাবি হয়ে গেছে, কাফের হয়ে গেছে। আল্লাহ ছাড়া আদারওয়াইজ কারণ নামে জবাহ করা যাবে? যাবে তো পীরের মাজারে জিব্বু তো জবাই করছে।
আল্লাহ যদি নবী জাকারিয়াকে বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারেন, আপনি 10 বছর বিয়ে করেছেন, কচি হয় না তো কি হয়েছে? আপনি কচি আল্লাহর কাছে চান? কার কাছে? আল্লাহর কাছে। চাওয়ার জন্য তো স্পেশাল 5টা রাতও আল্লাহ দিয়েছেন, দিয়েছেন না দেননি? তোমরা আশুরার রাতে ওঠো কাঁদো, তোমরা লাইলাতুল বারাতে ওঠো কাঁদো, 2 ঈদের রাতে ওঠো কাঁদো, তোমরা লাইলাতুল কদরে ওঠো কাঁদো। হ্যাঁ, তোমার অভাব অনটন তুমি তোমার মাবুদের কাছে চাও। তোমার বাচ্চা অসুস্থ, তুমি তোমার মাবুদের কাছে চাও। তোমার কচি হয় না, তুমি তোমার মাবুদের কাছে চাও। देने वाला कोई ही नहीं है, देने वाला वही अल्लाह है। समझ में आई बात? इसीलिए मैं आपसे गुजारिश करता हूं भाई, शिरिक से दूर रहो। शिरिक থেকে ও আল্লাহর বান্দা মনে রাখো, পাশাপাশি আরো একটি হাদিস আপনার নিতে হবে। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমায় বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি তোমাদের নবী, তোমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, লা তাসুব্বুদ দাহার, তোমরা যেন কালকে গালি দেবে না। না না না, কালের ভালো মন্দ তো আমার আল্লাহর কুদরতি হাতের মুঠোয়। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ও ছেলেরা, ও যুবকেরা, ও জওয়ানেরা, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। যে নবী আমাদেরকে শিখিয়েছে তোমরা কখনোই যেন কালকে ভৎসনা করবে না, কালকে গালি মন্দ করবে না, কারণ এ কাল তো আমার আল্লাহ সৃষ্টি করেছেন। ও বাবাজিরা ভাইরা, কিন্তু না না না, আপনাকে বললে পরে আপনি বুঝতে পারবেন। যদি একটু অসময়ে বর্ষা হয় আর আপনার ফসল যদি নষ্ট হয়ে যায়, কিংবা অসময়ে বৃষ্টি হয় আর আপনার যদি কোনো ক্ষতি হয়, ও মিয়া দয়া করে বলবেন, আপনি এ কালের উপরে অসন্তুষ্ট হন না? হন না? আপনাদের দিকে সবজি হয় না? সবজি 10,000 টাকা লোন করেছেন, করে ঝালের চারা বসিয়েছেন, আর এত বর্ষা হলো সব চারা শেষ। ধান কেটেছেন যেদিন, আর সেই দিন রাত্রি বর্ষা। মনে মনে দুঃখ হবে না খুশি হবে? আচ্ছা, যে আল্লাহ ভিজিয়েছেন তেই তো শোকাবে, ঠিক তো নাকি? আচ্ছা, এই বৃষ্টি দেনেওয়ালা পৃথিবীর কেউ আছে? বিজ্ঞানীরা সব জিনিস আবিষ্কার করতে সচেষ্ট হচ্ছে, মাগার কেউ কখনো প্রয়োজন মতো মেঘ তৈরি করে বৃষ্টি দিতে পারছে? পারবে? কোথায় বৃষ্টি হবে আল্লাহ ছাড়া কোনো সায়েন্টিস্ট তার ক্ষমতা আছে বলে দেওয়ার? আমি বক্তব্য বাড়াবো না, কারণ একটি বিষয়ের উপরে আপনাকে অনেক কথা বলেছি বাবা, বিস্তার বিবরণ দিলে সময় শেষ হয়ে যাবে, কারণ আমার বক্তব্য রয়েছে অন্য জায়গায়। আমি আপনাকে নিয়ে বোঝাতে চেয়েছিলাম, আল্লাহর কোরআন জানিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাত। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহর কোরআন জানিয়েছেন, যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখবে এবং সৎ আমল করবে তারাই তো সফলতা অর্জন করবে। না না না, পরে আল্লাহ বললেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাত, আর তাদের রবের পক্ষ থেকে তাদের জান্নাত দেওয়া হবে। ও বাবাজিরা ভাইরা, আমরা যেন
আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর কোরআন একটু দয়া করে বলবে কি করলে পরে আমি জান্নাতে যাব? আল্লাহ ইমানদারের গুণ বর্ণনা করতে যে বলেছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, না না না, তারাই তো জান্নাত পাবে যারা নামাজে দাঁড়িয়েছে নম্রতার সাথে। জোরে বলুন, আরেকটু মহব্বত করে বলুন। আল্লাহ বললেন তোমরা যদি সৎ আমল করো তোমরা জান্নাত পাবে। আমরা কোরআনের কাছে প্রশ্ন করলাম, হে আল্লাহর কোরআন, সৎ কাজ কি? কি করব জান্নাতে তো আমি যাব, কি করব? আল্লাহর কোরআন ঈমানদারদের চারটি গুণের কথা বলেছেন সূরা মুমিনের একেবারে প্রথমেই। এক নম্বরে আল্লাহ বললেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজে নম্র। আমরা নামাজে নম্র না অস্থিরতা? আমাদের নামাজে নম্রতা না অস্থিরতা? জোরে বলেন, আরেকবার বলেন। আমরা ব্যস্ত না? তারাবি নামাজ তাড়াতাড়ি পড়বার জন্য অধিকাংশ মসজিদে আর খতম তারাবি হচ্ছে না। তাহলে এই যে হাজারো হাফিজে কোরআন, এরা কোরআনটা শোনাবে কাদের কাছে? সূরা তারাবি হচ্ছে, তাও মোনাজাতের পরে বাইরে বেরিয়ে হুজুরি ধরিছে ঘিরে, বলতে হুজুর কত মিনিট লাগালে? আজকে 50 মিনিট, 30 মিনিটই হয় না হুজুর। মহান আল্লাহ জানিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা মনে রাখো, আমি আল্লাহ তোমায় বললাম কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই ঈমানদারেরা সফলতা অর্জন করবে। ও বাবাজিরা ভাইরা, আমরা জানো আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর কোরআন একটু দয়া করে বলবে কি করলে পরে আমরা ঈমানদার বলে পরিচিত হব? না না না, মহান আল্লাহর কোরআন প্রথম নাম্বারই বললেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ও বাবাজিরা ভাইরা, ও যুবক জওয়ানেরা, ও গো মায়েরা বোনেরা, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। যুব সমাজের ভিতরে তো নামাজ নেই কো, নারী সমাজের মাঝে তো নামাজ নেই কো। যদিও নামাজ কিছু কিছু মহিলারা পড়ে, তাও আবার কিছুই পড়তে পারে না। ও বাবাজিরা ভাইরা, আমরা যারা ধার্মিক বলে দাবি করি, আমরা যারা পরেশগার বলে দাবি করি, আমরা যারা আল্লাহওয়ালা বলে দাবি করি, আমাদের তো মনে রাখতে হবে আল্লাহর কোরআন জানিয়েছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। না না না, তারাই তো সফলতা পাবে, তারাই তো সফল হবে, তারাই তো জান্নাতে যাবে, তারাই তো আল্লাহর নাজ নিয়ামত ভোগ করবে, তারাই তো পরকালে তাদের চেহারাতে হাসি থাকবে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ও বাবাজিরা ভাইরা, খুব গভীরভাবে মাথায় রাখুন, মহান আল্লাহ বললেন, মহান আল্লাহ জানিয়ে দিলেন, যারা নামাজে দাঁড়াবে নম্রতার সাথে, তাদের রুকু হবে রুকুর মতো, সেজদা হবে সেজদার মতো। আল্লাহর ভয়ে তারা নামাজ পড়তে দাঁড়াবে। জোরে বলুন। আর আমরা কি করছি? রাগ করেন না জানো, আমি নতুন তো, যদি পুরাতন হতাম তাহলে না একটু চড়া ভাষায় বলতাম, একেবারে ভদ্র ভাষায় বলছি। আমাদের নামাজ আল্লাহর জন্য না, ভালো করে বুঝবেন, কিন্তু আমাদের নামাজ হচ্ছে বের জন্য। বেই মশাই হাজী সাহেব হজ করে এসছে, আমি আস্তে আস্তে দেখলাম গাড়িতে লেখা আছে হজ যাত্রী, তার মানে এখন তো হজ হয় না। আমি ভেবেই নিলাম চট করে যে ওমরায় যাওয়ার জন্য তৈরি হচ্ছে এরা।
এই আপনাদের কাউকে পাড়া থেকে নিচে নেমেই দেখলাম গাড়ির সামনে লেখা আছে। তো বেই হাজি তো হজ করে এসেছেন, আপনার বাড়িতে এক মুঠো খাবে, আপনি এবার জোহরের নামাজটা মসজিদে পড়বেন বলে বেইকে নিয়ে যাচ্ছেন। জি, নচেত কোনদিন জোহরের নামাজ আপনি পড়েন না, মসজিদেও যান না। তাহলে নামাজ কার জন্য? একটা মেয়ে ছিল, বিয়ে দিয়েছেন, ছেলে মাওলানা মুফতি পাস, শুনেছে আব্বা নামাজ পড়ে না, সত্যি পড়ে না। জামাই যখন আসে তখন একটু মসজিদের দিক যায়, যাতে জামাই ভাবে যে না আমার শ্বশুর নামাজি। নামাজ কার জন্য? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমায় বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি তোমাদের নবী, তোমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, তোমরা নামাজ আদায় করবে আর মনে মনে ভাববে মহান আল্লাহ তোমাকে দেখছেন। না না না, তুমি আল্লাহকে দেখছো কিংবা আল্লাহ তোমাকে দেখছে। যত সময় একজন নামাজির ভিতরে এই রকম মন তৈরি না হবে, আমি নামাজ পড়ছি, আমি আল্লাহকে দেখছি, ও বাবাজিরা ভাইরা, নবী আমায় জানিয়েছেন সাহাবেরা, তুমি যদি তোমার আল্লাহকে দেখতে না পাও, তাহলে মনে মনে ভেবে নাও আল্লাহ তোমাকে দেখছেন। যার অর্থ হলো বান্দা বান্দি দিকে নামাজ হলো আল্লাহর জন্য। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ ছাড়া যদি অন্য কারো ভয়ে কোনো মানুষ নামাজ আদায় করে, একটু দয়া করে বলবেন আল্লাহর সাথে শিরিক করা হলো না? হলো না? মহান আল্লাহ প্রথম নাম্বারই বললেন, যারা নামাজে নম্রতা, ভদ্রতা, খুশু খুজু, কোন সুস্তি না, একেবারে परफेक्टली फुर्तुली के साथ जो आदमी नमाज कायम करता है वही मोमिन है। सुभान अल्लाह बोलें। नामाज पढ़ते दाঁড়াবে, তো যে কথা বলছিলাম, তো এই কোরআন শরীফের এই সূরাটিতে মুমিনদের কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মহান মিলাদুন নবী জলসা, মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা, মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা, নারায়ে তাকবীর। এই মাত্র আমার কাছে খবর এসেছে আপনাদের মাঝে আমিরুশ শরিয়াত মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা তিনি এসে পৌঁছে গেছেন। স্টেজে আসবেন, ওয়াজ নসিহত করবেন। আমি একেবারে সংক্ষেপে পরবর্তী তাদের বৈশিষ্ট্য আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। জি, যারা কথা বলবে কথার ভিতরে কোনো অসার কথা থাকবে না। মুফতি রজব আলী সাহেব তিনি আমার আগেই বলছিলেন না মিথ্যে কথার কথা বলছিলেন না, বলছিলেন না? জি, অসার কথা কোনো প্রয়োজন নেই। ফের ভি জি অবলীলায় লোকটা মিথ্যা বলছে, ভাই অপ্রয়োজনীয় কথা বলছে, এরকম আমরা বলি না, বলি না? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমায় বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি তোমাদের নবী, তোমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, মান সাকাতা ফাকাদ নাজা। যে মানুষটা কম কথা বলবে ওই মানুষটাই তো নাজাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহান।
সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা, আপনি অযথা কথা বলবেন না, মিথ্যা তো বলবেন না, কারণ আল মুসলিমু লা ইয়াকযিবু, মুসলমান যারা হন তারা মিথ্যা বলতে পারে না। ও বাবাজিরা ভাইরা, আপনি প্রয়োজনের অধিক কথা বলবেন না, কারণ মনে রাখা দরকার কথা যত বেশি বলবেন ভুল তত বেশি হবে। কথা ঠিক না ভুল? আর কথা যদি মেপে বলেন, কম বলেন, জ্ঞানীর পরিচয় হবে এবং ত্রুটি কম হবে। কথা ঠিক বলছি না ভুল? পরে আল্লাহ বললেন কোরআন শরীফের আয়াতে, আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত দিতে কৃপণতা করবে না, তারা ঈমানদার বলে পরিচিত, তারাই সফল কাম হবে, সফলতা অর্জন করবে। মহান আল্লাহর কোরআন জানিয়েছেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। ও বাবাজিরা ভাইরা, যারা যাকাত দেবে তারা ঈমানদার হিসাবে পরিচিত হবে। কারণ মনে রাখা দরকার, কোন ঈমানদার ছাড়া যাকাত কেউ দেয় না বাবা। আমরা যারা মুসলমান, আমরা যারা আল্লাহওয়ালা, আমরা যারা দিনদার পরহেজগার, যারা আমরা আল্লাহকে যারা ভয় করি, নিশ্চিত আমরা যাকাত দি। ও বাবাজিরা, বেধর্মী যারা, আল্লাহর প্রতি যাদের বিশ্বাস নেই কো, ভয় নেই কো যাদের, যারা কৃপণতা করে আর বারংবার যারা টাকা গোনে, ও বাবাজিরা, টাকা হাত থেকে ছাড়তে যারা চায় না, ও আল্লাহর বান্দা একটু দয়া করে বলবেন, ওদের ভিতরে আর ঈমানদার যারা যাকাত দেয় তাদের ভিতরে তফাৎ রয়েছে না নেই? ঈমানদারেরা যাকাত দেয়, আর যাদের ভিতরে ঈমান নেই, যারা আল্লাহর ভয় করে না, তারা যাকাত দেয় না, কৃপণতা করে। আল্লাহ বললেন কৃপণতা যারা করবে না, সঠিক পয়সা জি হিসাব কষে মাদ্রাসাতে এতিমখানায় দেবেন, কৃপণতা করবে না। আমরা কি করি? রমজান মাস আসলে যাকাত দেই, টাকা পয়সা আছে তো হিসেব করি না, জি 10টা লুঙ্গি কিনলাম, 10টা শাড়ি কিনলাম, বাড়ির গিন্নির বললাম যে যা আসবে দিয়ে দিস, তাও আবার 2 ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে নেওয়ার জন্য। দুপুরের রৌদ্রে ঠাই দাঁড়িয়ে রয়েছে একজন অসহায় বিধবা নারী একটা শাড়ির জন্য। জি, আমার তো করণীয় কর্তব্য ছিল, উচিত ছিল যে আমি আমার যাকাতের মালটা তার কাছে পৌঁছে দেব। কথা ঠিক বলছি না? মহান আল্লাহ পরি জানিয়েছেন, ও বাবাজিরা ভাইরা, আমি বিস্তার বিবরণ দেব না, না না না, আমি বিশদ বিশ্লেষণের অবকাশ পাবো না। মহান আল্লাহ ঈমানদারদের পরের বৈশিষ্ট্য বর্ণনা করতে যেয়ে বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ও বাবাজিরা ভাইরা, আমার আল্লাহর কোরআন জানিয়েছে, ঈমানদার বলে যদি তুমি দাবি করো, তাহলে তোমার লজ্জা স্থানকে হেফাজত করতে হবে। না না না, বর্তমান যুগ সন্ধিক্ষণে দেখতে পাওয়া যায়, শুধু বাংলাতে নয় কো, ও আল্লাহর বান্দা, গোটা ভারতবর্ষের মাঝে জেনা ব্যভিচারী কমেছে না বেড়েছে? কমেছে না বেড়েছে? আল্লাহর কোরআন বলছে যারা ঈমানদার হবে তারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন। জি 5 ওয়াক্ত নামাজি নামাজ পড়ে, ফের রাতের অন্ধকারে পরের দরজায় যে দাঁড়ায়, জি মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে, কিন্তু আপনি জানেন না যে ও একটা পাক্কা ক্রিমিনাল। নামাজি নামাজ পড়বার পরে যখন জেনা করবে, তার ভিতরে আল্লাহর ভয় থাকবে?
ও বাবাজিরা ভাইরা, আমি কোরআন শরীফের যে আয়াত পড়ে শুরু করেছিলাম, মহান আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। মহান আল্লাহ বললেন, যারা আমার উপরে বিশ্বাস রাখবে আর যারা সৎ আমল করবে, আমি আল্লাহ তাদের জন্য ওয়াদা করলাম জান্নাত দেব। ও বাবাজিরা ভাইরা, কেমন জান্নাত আল্লাহ দেবেন? যে জান্নাতের তলা দিয়ে নদী প্রবাহিত রয়েছে। মহান আল্লাহ বললেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের তলা দিয়ে নদী প্রবাহিত। ও বাবাজিরা ভাইরা, আমরা যেন কিন্তু কথা করছিলাম, আমার আল্লাহ আবারও বলে দিলেন, ও আমার বান্দা বান্দিরা, কোনো কিন্তু কথা নাই কো, আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কৃত করব, আমি আল্লাহ তোমাদেরকে ইনাম দেব, আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কারের আসনে বসাবো। এমন জান্নাত আমি আল্লাহ দেব যে জান্নাতের তলা দিয়ে নদী প্রবাহিত রয়েছে। ও বাবাজিরা ভাইরা, শুধু তাই নয়, কোরআন শরীফে মহান আল্লাহ অন্য আয়াতে বললেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আমায় ভয় করবে, আমার ভয় করে যারা নামাজে দাঁড়াবে, আমার ভয় করে যারা মিথ্যা বলবে না, আমার ভয় করে যারা যাকাত প্রদান করবে, আমার ভয় করে যারা রীতিমতো নিজের লজ্জা স্থানকে হেফাজত করবে, ও বাবাজিরা ভাইরা, আল্লাহর কোরআন জানিয়েছে তাদেরকে আল্লাহ দয়ার জান্নাত দেবেন। জোরে বলুন তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ মহান মিলাদুন নবী জলসা, নারায়ে তাকবীর। মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা, মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা, মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা, অল ইন্ডিয়া সুন্নতুল জামাত।